নিরামিষ রান্নার দিনে যদি পটল দিয়ে এইভাবে রান্না করা যায় তাহলে আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাবান্নায় আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, পটল কারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে 13টি পটল এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকমভাবে ছাড়িয়ে নিতে পারেন। এরপর পটলগুলোতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে গেলে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো করে পটলগুলো ভেজে নেব। পটলগুলি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু চাপা দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আগে থেকে পেস্ট করে রাখা কাজু ও লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 12টা কাজু আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। মিক্সির বাটিতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঢেলে দেব। এরপর লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। ফেটে নেওয়া টক দইটা কড়াইতে দিয়ে দেব। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলি ভালো করে কষিয়ে ফুটতে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলি দিয়ে দেব। এরপর পটলগুলি একটু ভালো করে কষে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট পর ঢাকাটা খুলে নেব। পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেব চিনি, দিয়ে একটু রান্না হতে দেব। এবার একটু নেড়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটল কারিটা রেডি। এবার পটল কারিটা নামিয়ে নেব। আপনারা এটা গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে খেতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে। এই পটল কারি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।